নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিও দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাচ্ছি। বাজে এখন ৫টার মতন। উঠেছি সেই ৪টে থেকে। ৪টে কি ৪টেরও আগে। নিচে স্নান করলাম, মেনাকে রেডি করলাম। ঠান্ডা তো ওই জন্য আর কি একটু অসুবিধে এখানে। তো যাই হোক, ফাইনালি আজকে মায়ের দর্শনের জন্য যাত্রা শুরু করব। এই যে আমাদের হোটেল থেকে ১০ মিনিটের দূরত্বে এই যে এখান থেকে টিকিট নিয়ে তারপরে হচ্ছে যাত্রাটা শুরু করতে হয়। আমাদের ওখানে নেওয়া হয়ে গেছে। তো প্রত্যেক জন পিছু টিকিট ওখানে নিতে হয়, কারণ হচ্ছে ওখানে গিয়ে নিজেরা নাম বলতে হয় আর এটা চোখের একটা কি স্ক্যান করে তারপরে দিয়ে দেয়। তো এখান থেকে আমরা অটো ধরবো, যেখান থেকে মন্দিরের নিচু থেকে আর কি, যেখান থেকে আমরা চড়ানটা শুরু করব সেখানে যাব অটো করে। ওই দেখুন ওইখানে যাব আমরা। তো প্রথমে তো আমরা ভেবেছিলাম যে আমরা হেঁটেই যাব, কারণ আগে যে দুবার এসেছি দুবারে আমরা অর্ধেক রাস্তা পর্যন্ত, মানে যেখান থেকে ব্যাটারি কারগুলো চালু হচ্ছে, ব্যাটারি কারের টিকিট তো আমাদের কাটাই থাকে, তো যেখানে থেকে ব্যাটারি কার চালু হচ্ছে ওখান পর্যন্ত আমরা হেঁটে যাই, তারপর ওখান থেকে ব্যাটারি কারে যাই। তো যেহেতু এই ভাবির সঙ্গে ছোট্ট একটা বাচ্চা আছে, ভাবির ছেলে ১.৫ বছরের, ভাবা যায় ভাবির ছেলেকেও নিয়ে এসেছে। তো তো বললো যে ভাবি তাহলে চলো সবাই মিলে আমরা ঘোরাতেই যাই। তো আমরা ভীষণ রকম এক্সাইটেড, কারণ সবসময় দেখেছি ঘোড়া মানে অন্য সবাইকে নিয়ে যেতে, আমরা কখনো চড়িনি। আর সত্যি কথা বলতে এতটা রাস্তা ঘোড়াতে চড়া শুনে ভয় লাগছে। এই যে অনু এখানে প্রচণ্ড খুশি যখন থেকে শুনেছে যে আমরা সবাই ঘোড়ায় যাব। চলুন তাহলে যাই। আর একটা মুশকিল হয়ে গেছিলো, আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ঘোড়া স্ট্রাইক চলছিল, একদম কম ঘোড়া। আর আমরা যেহেতু ৬ জনের মতন ছিলাম, তো মোটামুটি আমাদের ওই ৫টা মতন ঘোড়া চাই। তো অনেকটা টাইম লেগে গেছিলো ঘোড়া খুঁজতে। আর বাকি যাদেরকে দেখছেন এনারা সবাই দর্শন হয়ে গেছে মায়ের, পুরো রাত হেঁটে হেঁটে তারপরে ফেরত আসছে। ভাবা যায় পুরো রাত হেঁটে হেঁটে ফেরত আসছে এনারা। চলুন তাহলে ঘোড়া খুঁজে চেপে পড়ি ঘোড়াতে। এই তো আমরা মোটামুটি সব ঘোড়া পেয়ে গেছি। তো এই যে দুটো বাচ্চাকে একটা ঘোড়াতে চাপিয়ে দেওয়া হচ্ছে, আর ভাবি তার ছোটো ছেলেকে কোলে নিয়ে বসছে, আর বাকি আমরা ৩জন ৩টে ঘোড়াতে বসে পড়বো। আর এই যে ঘোড়াতে তো প্রথমবার চেপেছি, আর এরকম চড়ানের রাস্তা, আমি ফোন তো ভয়েতে ব্যাগ থেকে বাড়ি করাইনি। তারপরে পেছনে যে ভাবিকে দেখছেন উনি বললেন যে ফোনটা একটু বার করাও ভাবি, একটুখানি ভিডিও করো। তো এই জন্য জাস্ট একটুখানির জন্য বার করে এরকম ভিডিও করছি, জানেন তো মনের মধ্যে ভীষণ ভয় লাগছিল। পুরো আধ ঘন্টা পর্যন্ত আমি চুপচাপ ধরে বসেছিলাম, মানে মনে হচ্ছে যেমন এই পড়ে যাব। ঘোড়াতে ব্যালেন্স করাটা খুবই মুশকিল, জানেন তো। আর এই যে আমার ঘোড়া চলছে, চলুন উঠে যাই ঠাকুর ঠাকুর করে। ঘোড়ায় চড়লে একটা জিনিস সুবিধা, খুবই তাড়াতাড়ি পৌঁছে যাওয়া হয়। আমরা হেঁটে হেঁটে চড়ি, আমাদের অনেকটা টাইম লেগে যায়, বিশ্বাস করুন এই অর্ধেক রাস্তা চড়তে। তো আমরা মোটামুটি যেখানে ব্যাটারি কার তো এত সকাল সকাল চালু হয় না, ব্যাটারি কার চালু হতে হতে ওই 7:30 8টা বাজিয়ে দেয়। তো আমরা এখানে বসে সবাই মিলে একটুখানি টাইম পাস করছি। আর হচ্ছে এই যে দুজনের জুটি খুব জমেছে, ভাবির ছোটো ছেলে আর আমার পাগলিটার। আর হচ্ছে ব্যাটারি কারের টিকিট আমাদের অনলাইনে আগেই, আমরা যখনই এখানে আসার টিকিট কেটেছিলাম তখনই ব্যাটারি কারের টিকিটও কেটে নিয়েছিলাম। আমি সবাইকে সাজেস্ট করব, এখন এত ঝামেলা হচ্ছে ওখানে ব্যাটারি কারের টিকিট নিয়ে, অফলাইন পাওয়াই যায় না। আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি যান কেউ, ব্যাটারি কারের টিকিট আগে থেকে ইনফরমেশান নিয়ে কেটে নেবেন, নইলে ওখানে গিয়ে পাওয়া খুবই মুশকিল। নিজের চোখে দেখা, ওই জন্য বলছি আপনাদেরকে। আর এই যে গাড়িতে আমরা চেপে পড়েছি, আমরা সকলে মিলেই একটা গাড়িতে চেপেছি। আর এই সবেমাত্রই শুরু হলো মানে গাড়ি চলাচল এখানে। তো সব গাড়িগুলোই মোটামুটি রিজার্ভ করছে, ওই একসঙ্গেই সব ছাড়ছে। চলুন তাহলে চলে যাই মায়ের কাছে ব্যাটারি কারে করে। তো ব্যাটারি কার আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। তো এখান থেকে মায়ের কাছ পর্যন্ত যেতে যেতেও আমাদের প্রায় ঘন্টা দেড়েক টাইম লেগে যাবে, জানেন তো। তার আগে জুতো রাখা, প্রসাদ নেওয়া, লাইনে দাঁড়ানো, আর এখান থেকে যে মায়ের মন্দিরটা অনেকটা দূর, অনেকটা হাঁটতে হবে আমাদেরকে। চলুন তাহলে গুটি গুটি পায়ে এগোই। আমরা এখন আছি এখানে, আমাদেরকে পৌঁছতে হবে ওই সেইখানে, তবে গিয়ে মায়ের দর্শন পাবো আমরা।
আমার তো যেহেতু এটা আপনাদেরকে আগেই বলে রাখি, আপনারা জানেন নিশ্চয়ই, যারা যারা আমার এর আগে ভিডিও দেখেছেন, এটা আমার অনেক দিন আগেকার ভিডিও যেখানে ঘুরতে গিয়েছিলাম। তারপরে হচ্ছে কিছু প্রবলেমের জন্য ভিডিওগুলো দেওয়া হয়নি। তো এখন যেহেতু ভেবেছি আমি যে সব ভিডিওগুলো আপনাদের জন্য ধীরে সুস্থে আমি আপলোড করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখছেন যাত্রীদের ভিড়। আমাদের ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে, মায়ের দর্শন হয়ে গেছে। কিন্তু একটা জিনিস ভেবেছিলাম, আমার আগের বারে এসে মায়ের দর্শন গুফার ভেতর দিয়ে হয়েছিল, ভেবেছিলাম হয়তো এবারেও সেটা হবে, কারণ অনেক সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম। কিন্তু এখন নাকি পুরো গুফার রাস্তা বন্ধ করে দিয়েছে, সেদিকে আর দর্শন হচ্ছে না। তো নর্মাল যে রাস্তা দিয়ে দর্শন হয় সেই রাস্তা দিয়ে দর্শন হয়েছে। তো খুব ভালোভাবে দর্শন হয়েছে আমাদের। আর এত সুন্দর সব মানে জায়গা করে দিয়েছে যে মানে পায়েতে ঠান্ডা লাগবে না। কাঠের সমস্ত মানে যাতায়াতের রাস্তাটা খুবই সুন্দর বানিয়ে দিয়েছে। তো ভীষণ ভীষণ ভালো লাগলো, এসে মায়ের দর্শন হয়ে গেল। তো এবারে আমরা একটুখানি খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, সেই তো কটার সময় উঠেছি তার কোনো ঠিক নেই। তো এবারে একটুখানি খাবো আমরা সবাই মিলে, তারপরে যাব বাবা ভৈরবনাথের দর্শন করতে। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। আর প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন।